নমস্কার বন্ধুরা, বামস কিচেনে আমি আজকে বানাচ্ছি আমার একটা ফেভারিট চচ্চড়ি। এটা হচ্ছে পুঁই শাকের ফুল, পুঁই মিচুড়ি বলি আমরা। এটা শীতকালেই পাওয়া যায়। আর এই পুঁই শাকের ফুল দিয়ে কিন্তু দারুণ দারুণ রেসিপি বানানো যায়। এতে আবার কতগুলো পাকা ফল আছে, এই পাকা ফলগুলো কিন্তু আবার আলাদা করে ভেজেও খাওয়া যায়। তো যাই হোক, আমি এখন এগুলোকে কেটে নেব ভালো করে। কেটে ধুয়ে একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। বারবার করে কিন্তু ধুয়ে নিতে হবে, এর মধ্যে অনেক নোংরা থাকে। আর এর মধ্যে আমি আজ যে সবজিগুলো অ্যাড করবো সেগুলোও কেটে নিয়েছি। আলু, গাজর, শিম আর ফুলকপির ডাঁটা। আর এই যে হচ্ছে আমুদি মাছ। এই আমুদি মাছ আমার তো ভাজা খেতে ভালো লাগে, আর এই চচ্চড়িতে দিলে তো আরও টেস্ট হয়, মানে চচ্চড়ির টেস্টটা আর কি বেড়ে যায়। ব্যাপারটা হলো এটাই। তো এই আমুদি মাছে কিন্তু লবণ দিতে লাগে না, শুধুমাত্র হলুদ দিয়েই কিন্তু ভাজতে হয়, কারণ এই মাছের মধ্যে নুন থাকে। আর যদি এর মধ্যে আবার নুন দেওয়া হয় তাহলে একদম নুনে পোড়া হয়ে যাবে, মাছগুলো খাওয়াই যাবে না। তো এখন গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে তেল দিয়ে দিলাম মাছগুলো ভাজার জন্যে। আর এগুলো কিন্তু খুব ধৈর্য ধরে সময় নিয়ে ভাজতে হবে, কারণ নরম টাইপের হয়তো, মানে উল্টাতে পাল্টাতে গেলে কেমন ভেঙে ভেঙে মানে চান্স থাকে, ভেঙে যাওয়ার চান্স থাকে। সেজন্য আমি কিন্তু ওই একটা একটা করে পাতিয়ে পাতিয়ে দিয়েছিলাম মাছগুলো। আর এক পিঠ করে ভাজা হয়ে গেছে, আর আস্তে আস্তে উল্টে দিয়েছি। দেখুন কেমন ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে কিন্তু তুলে নিচ্ছি। আর এইভাবেই আমি সমস্ত মাছগুলোকে ভেজে আর কি রেডি করে নিয়েছি। মাছগুলো কিন্তু আমার ভাজা কমপ্লিট। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি রান্নাটা করব। তো মাছ ভাজার তেলের মধ্যেই আমি এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ 5 ফোড়ন। আর 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি দুটো বড় বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, তার সাথে দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি একটু থেতো করে নিয়েছিলাম। এবার কিন্তু আমি পেঁয়াজটা আগে একটুখানি ভেজে নেব। পেঁয়াজটার কালারটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে আমি অন্য মশলাগুলো অ্যাড করব। পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিচ্ছি আদা বাটা। এবার পেঁয়াজ, রসুন আর আদাটাকে খানিকক্ষণ ভেজে নেব, কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ভাজবো। এখন কিন্তু আমার মশলা ভাজা হয়ে গেছে। এখন ওই যে সবজিগুলো আমি পুঁই মিচুড়ির সাথে দেবো সেই সবজিগুলো অ্যাড করে দিচ্ছি। শুধুমাত্র পুঁই মিচুড়ি দিয়েও এই রেসিপিটা করা যায়, কিন্তু অন্যান্য সবজি দিলেও কি হয়, টেস্টটা বাড়ে আর কি। আর চচ্চড়ি, ব্যাপারটা তো চচ্চড়ি, সেই জন্যে সমস্ত সবজি দিলেও কোনো ব্যাপার নেই। তখন আগে ওই সবজিগুলো ভেজে নিয়ে এবার তার মধ্যে পুঁই শাকের ফুলগুলো অ্যাড করে দিলাম। এবার কিন্তু ভালো করে নাড়তে হবে যাতে মশলাটা এই পুঁই শাকের ফুলের সাথে ভালো করে মেশে। এর মধ্যে আমি আরেকটু কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমে একটু ভেজে নিচ্ছি, তারপরে অন্যান্য মশলাগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেব। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিচ্ছি ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। ব্যাস, আমি কিন্তু গুঁড়ো মশলা আর কিছুই এর মধ্যে অ্যাড করব না। এবার ভালো করে মশলার সাথে এই পুঁই শাকের ফুলটা খুব ভালো করে আর কি, আমি এগুলো পুঁই শাকের ফুল না, এটা দানাই বলা চলে, ফুলও আছে দানাও আছে। এটাকে অ্যাকচুয়ালি আমরা পুঁই মিচুড়ি বলি আমাদের এলাকার ভাষায় আর কি। আমি কিন্তু খুব ভালো করে মশলাটা মিশিয়ে আর কি, মানে পুঁই শাকের মিচুড়িটাকে ভেজে নিলাম। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল কিন্তু অনেকটা দেবো না, অল্প পরিমাণে দেবো, শুধুমাত্র সেদ্ধ হওয়ার জন্যে সবজিগুলো। আর তার সাথে একটু বেশ মাখা মাখা ব্যাপারটা হবে, সেই জন্যে খুব বেশি জল কিন্তু আমি দিইনি। এখন আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে মাছের সাথে সমস্ত সবজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খানিকক্ষণ আর কি নাড়াচাড়া করে এবার আমি দিয়ে দিচ্ছি একটা থালা দিয়ে চাপা দিয়ে দিলে কি হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর মাছটাও মজে যাবে। দেখুন আমি মোটামুটি 10 মিনিট পরে কিন্তু ফিরে এসেছি। জলটা শুকিয়ে গেছে,
সবজিও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিনি। চিনিটা একদম হচ্ছে টেস্টটা ব্যালেন্স করার জন্যে, কারণ পুঁই শাক একটু পানসা টাইপের হয়, আর তার মধ্যে অন্যান্য সবজিও পড়েছে, সমস্ত কিছু ব্যালেন্স হওয়ার জন্য কিন্তু একটু চিনি দিয়ে দিলাম। আমার কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করেই আমি গ্যাসটা অফ করে দেবো। আর এই রেসিপিটা কিন্তু ডালের সাথে দারুণ লাগে, আর সমস্ত রুটির সাথেও ভালো লাগে, আর এমনিতেও শুধু ভাতের সাথেও মেখে খেতে দারুণ লাগে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এটা আমার পছন্দের একটা রেসিপি, সেজন্য আপনাদের কাছে শেয়ার করলাম। আর আজকের রেসিপিটা এই পর্যন্তই। আজকের মতো বিদায় নিচ্ছি। সকলকে টাটা, সবাই ভালো থাকবেন। আবার অন্য কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আমি চলে আসবো।